কিন্তু না, এটা ভূমিকম্প ছিল না, এটা ছিল আল্লাহর কুদরতের এক অবিশ্বাস্য প্রদর্শনী। আপনি যদি সেই দৃশ্য দেখতেন, ভয়ে হয়তো আপনার হৃদস্পন্দন থেমে যেত। হাজার হাজার বছর ধরে আলাদা হয়ে থাকা হাড়গুলো যা ধুলোর সাথে মিশেছিল, বাতাসের তোড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠল। তারা একে অপরকে খোঁজা শুরু করলো। এক অলৌকিক চুম্বক যেন তাদের আকর্ষণ করছে। যার পায়ের হাড়, সে ঠিক উড়ে এসে তার হাঁটুর সাথে জোড়া লাগলো। যার হাতের আঙুল, তা এসে কবজির সাথে মিলল। পাঁজরের হাড়গুলো মেরুদণ্ডের সাথে এসে নিখুঁতভাবে গেঁথে গেল। কয়েক মুহূর্তের মধ্যে সেই বিশাল উপত্যকা, যা একটু আগেও শুধু ধুলো আর বালিতে ভরা ছিল, তা ভরে গেল হাজার হাজার কঙ্কালে। হাজার হাজার হাড়ের কাঠামো ঠিক যেমনটি তারা মৃত্যুর আগে ছিল, ঠিক সেই আকৃতি ধারণ করল। নবী হযরত হিজকিল আলাইহিস সালাম অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বিস্ময় তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তিনি দেখছেন আল্লাহর হুকুম কিভাবে মৃত বস্তুকে আকার দিচ্ছে। কিন্তু তখনও কাজ শেষ হয়নি। এগুলো শুধু হাড়ের খাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখানো অব্যাহত রাখলেন। নবীর চোখের সামনেই সেই হাড়গুলোর ওপর গোস্ত গজাতে শুরু করলো। লাল টকটকে মাংসপেশি হাড়গুলোকে জড়িয়ে ধরল। এরপর তৈরি হলো শিরা, উপশিরা, রক্তনালী। সব শেষে এক পাতলা চামড়ার আবরণ এসে সেই শরীরগুলোকে ঢেকে দিল। সুবহান আল্লাহ! একটু আগেও যা ছিল পচা হাড়, এখন সেগুলো এক একটি পূর্ণাঙ্গ মানুষের দেহ। হাজার হাজার দেহ সারিবদ্ধভাবে পড়ে আছে, কিন্তু তাদের বুকে কোনো শ্বাস নেই, চোখে কোনো পলক নেই, শরীরে কোনো নড়াচড়া নেই। তারা যেন হাজার হাজার মাটির মূর্তি নিথর হয়ে পড়ে আছে। দেহ তৈরি হয়েছে, কিন্তু প্রাণ বা রূহ তখনও আসেনি। সেই গভীর নিস্তব্ধতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নবীকে সম্বোধন করলেন। ওহী নাজিল হলো, হে নবী, তুমি তো দেখলে আমি কিভাবে দেহ তৈরি করলাম। এবার তুমি আত্মাদের ডাক দাও। তুমি বলো, হে পবিত্র আত্মাসমূহ, তোমরা তোমাদের পালনকর্তার হুকুমে যার যার শরীরে প্রবেশ করো। নবী বুক ভরে শ্বাস নিলেন। তার ঈমান এবং বিশ্বাস তখন পাহাড়ের মতো অটল। তিনি মহাকাশের দিকে তাকিয়ে আল্লাহর নির্দেশিত সেই বাক্য উচ্চস্বরে উচ্চারণ করলেন। তিনি ডাক দিলেন সেই হাজার হাজার বিদেহী আত্মাকে, যারা বহু বছর আগে এই দেহগুলো ছেড়ে চলে গিয়েছিল। নবীর আহ্বানের সাথে সাথেই আসমান থেকে এক নুরানি আভা নেমে এলো। বাতাসের গতিবেগ বেড়ে গেল। অদৃশ্য রূহগুলো আল্লাহর হুকুমে যার যার দেহের দিকে ছুটে এলো। আর ঠিক তখনই সেই অবিশ্বাস্য মুহূর্তটি এলো। প্রথমে একটি আঙুল নড়ে উঠল, তারপর চোখের পাতা কেঁপে উঠল। বুকের ভিতর হৃদয়পিণ্ডটা ধক ধক করে বিট করতে শুরু করলো। ফুসফুস বাতাস টেনে নিল। হাজার হাজার বছর পর তাদের শরীরে আবার উষ্ণ রক্ত প্রবাহিত হতে শুরু করলো। একজন, দুইজন, 10 জন নয়, হাজার হাজার মানুষ যারা বহু যুগ আগে মরে পচে গলে গিয়েছিল, তারা সবাই একযোগে চোখের পলকে উঠে বসলো। তারা এমনভাবে তাকালো যেন তারা মাত্রই ঘুম থেকে উঠেছে। তাদের চোখে মুখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত বিস্ময়। তারা নিজেদের হাত পায়ের দিকে তাকাচ্ছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তারা বিশ্বাস করতে পারছে না যে তারা আবার ফিরে এসেছে। দাঁড়িয়ে গেল পুরো এক জনসমুদ্র। তাদের গায়ে সেই পুরনো জরাজীর্ণ কাপড়গুলোই ছিল যা পরে তারা মারা গিয়েছিল, কিন্তু তাদের শরীর ছিল একদম তাজা এবং জীবন্ত। উঠে দাঁড়িয়েই তারা সমস্বরে একটি বাক্য উচ্চারণ করল। তাদের কারোরই জানা ছিল না যে অপরজন কি বলবে, কিন্তু আল্লাহর কুদরতে সবার মুখ দিয়ে একসাথে বের হলো আল্লাহর প্রশংসা। তারা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল, সুবহানাল্লাহ, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনত। অর্থাৎ, আল্লাহ পবিত্র, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। পুরো উপত্যকা তাদের সেই গগন বিদারী আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল। হাজার হাজার কণ্ঠে আল্লাহর তাওহীদের ঘোষণা এক অকল্পনীয় পরিবেশ তৈরি করল। হযরত হিজকিল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর শুকরিয়ায় সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি নিজের চোখে দেখলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সেই গগন বিদারী ধ্বনি যখন থামল, তখন উপত্যকায় নেমে এলো এক গভীর প্রশান্তি। হাজার হাজার মানুষ যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল, তারা এখন একে অপরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। তারা বুঝতে পারল তাদের পালানোটা কতটা বোকামি ছিল। তারা বুঝতে পারল যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আর মৃত্যু তো অনেক বড় ব্যাপার। তারা অনুতপ্ত হলো এবং মনে প্রাণে বিশ্বাস করল যে জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তারপর এই বিশাল কাফেলা
তাদের সেই পুরনো শহরের দিকে রওনা দিল। ভাবুন তো সেই দৃশ্যটা, যেই শহর একদিন জনশূন্য হয়ে গিয়েছিল, আজ সেই শহরের রাস্তায় ধুলো উড়িয়ে হাজার হাজার মানুষ ফিরে আসছে। শহরের যেসব মানুষ রয়ে গিয়েছিল অথবা যারা পরে সেখানে বসতি গড়েছিল, তারাই দৃশ্য দেখে ভয় এবং বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তাদের মনে হলো যেন কিয়ামত শুরু হয়ে গেছে, কবর থেকে মানুষ উঠে আসছে। কিন্তু যখন তারা কাছে এলো, একে অপরকে চিনতে পারল। সন্তান তার বাবাকে চিনল, স্ত্রী তার স্বামীকে চিনল, ভাই তার ভাইকে বুকে জড়িয়ে ধরল। কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তবে তাফসিরের কিতাবগুলোতে, বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা চমকপ্রদ তথ্য এসেছে। এই যে হাজার হাজার মানুষ যারা মৃত্যুর পর আবার জীবন পেল, তারা কিন্তু একদম আগের মতো স্বাভাবিক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুনরুজ্জীবিত করলেন ঠিকই, কিন্তু তাদের গায়ে একটা বিশেষ চিহ্ন রেখে দিলেন। বর্ণনায় এসেছে তাদের চেহারা কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তাদের গায়ের রং বা অবয়বে এমন একটা ছাপ ছিল যা দেখলেই মানুষ বুঝতে পারত এরাই সেই লোক যারা মারা গিয়েছিল এবং আল্লাহ এদের আবার জীবিত করেছেন। তারা যখন নতুন কাপড় পরত, তবুও সেই কাপড়ের ভিতর দিয়ে যেন মৃত্যুর একটা আভা ফুটে উঠত। লোকেরা তাদের দিকে আঙ্গুল তুলে বলতো, ওরাই তো সেই লোক যাদের আল্লাহ মৃত্যু দিয়েছিলেন, আবার জীবিত করেছেন। তারা বহুদিন বেঁচে ছিল, স্বাভাবিক মানুষের মতোই তারা খাওয়া দাওয়া করেছে, সংসার করেছে, ইবাদত করেছে, কিন্তু আজীবন তারা এই মৃত্যুঞ্জয়ীর তকমা বা চিহ্ন বহন করে বেরিয়েছে। অবশেষে যখন তাদের নির্ধারিত হায়াত শেষ হলো, তখন তারা আবার স্বাভাবিক মৃত্যুবরণ করলো এবং তাদের নিজেদের বিছানায় শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন এই অসাধ্য সাধন করলেন? কেন তিনি হাজার বছর আগের সেই পচা হাড়গুলোকে আবর জোড়া লাগিয়ে জীবিত করলেন? শুধুই কি অলৌকিকতা দেখানোর জন্য? না, এর পেছনে রয়েছে আমার এবং আপনার জন্য এক বিশাল শিক্ষা, যা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুইটি মহাসত্য জানিয়ে দিলেন। প্রথমত, তাকদীর বা ভাগ্যের ওপর বিশ্বাস। সেই মানুষগুলো ভেবেছিল তারা এলাকা ছেড়ে পালালে মৃত্যুকে ফাঁকি দিতে পারবে। তারা ভেবেছিল তাদের কৌশল আল্লাহর ফয়সালাকে বদলে দেবে। কিন্তু আল্লাহ তাদের মৃত্যু দিয়ে প্রমাণ করে দিলেন যে তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা সুউঁচু দুর্গের ভেতরে অবস্থান করলেও মৃত্যু ভয়ে জিহাদ বা দায়িত্ব থেকে পালানো কিংবা মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহর ওপর ভরসা না করে পালানো কোনোটাই মুমিনের কাজ নয়। বাঁচার মালিক আল্লাহ, মারার মালিকও আল্লাহ। আর দ্বিতীয় শিক্ষাটি হলো পুনরুত্থান বা পরকাল। অনেক মানুষ প্রশ্ন করে, আমি যখন মরে পচে গলে মাটি হয়ে যাব, তখন আল্লাহ আমাকে আবার কিভাবে জীবিত করবেন? বানী ইসরায়েলের এই ঘটনাটি সেই প্রশ্নের চাক্ষুষ জবাব। আল্লাহ দেখিয়ে দিলেন, যিনি প্রথমবার কোনো কিছু ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন, তার জন্য পচা হাড় আর ধুলোবালি থেকে মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অনেক বেশি সহজ। আজকের এই ভিডিওটি শেষ করার আগে নিজের বুকের উপর হাত রেখে একবার ভাবুন, আমরা কি মাঝে মাঝে সেই বনী ইসরায়েলের মতো আচরণ করি না? আমরাও কি দুনিয়ার সামান্য বিপদ দেখে রিজিকের ভয় পেয়ে আল্লাহকে ভুলে অন্যায় পথে পা বাড়াই না? আমরা ভাবি আমরা হয়তো সফল হয়ে যাব, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে আল্লাহর একটা মাত্র হুকুমে। তাই আসুন মৃত্যু থেকে পালানোর চেষ্টা না করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিই, কারণ সেই উপত্যকার হাজার হাজার মানুষকে আল্লাহ দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমাকে এবং আপনাকে হয়তো দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না। একবার চোখ বন্ধ হলে আর ফিরে আসার কোনো পথ নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন।